আজকের ভিডিওতে আমরা ডিভ ক্লাস এবং আইডি সম্পর্কে জানবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ওয়েব ডিজাইন যখন স্টার্ট করবেন তখন আপনি এই তিনটা জিনিস কিন্তু আপনার এভরি টাইম আপনার লাগছে। সো এই বিষয়টা আপনাদের আজকে কনফিউশন যদি থাকে তাহলে ক্লিয়ার করব। সো প্রথমে আসে যাক, আমরা যখন ওয়েবসাইটের কথা চিন্তা করি, সো ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন ভাগ থাকে, তাই না? মনে করেন এটা আপনার, আমি ধরে নিচ্ছি টোটালটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ভাগ আছে। সো তারপরে যে আপনি যদি মনে করেন এটা একটা হেডার পার্ট, একটা ওয়েবসাইটের হেডার পার্ট থাকে, তাই না? তারপরে এটা একটা আমাদের একটা ওয়েবসাইটের কি থাকে, ফুটার পার্ট থাকে। তারপর আবার ধরেন আমাদের একটা ওয়েবসাইটের স্যার জাস্ট এটা একটা মেইন কন্টেন্ট থাকে, এখানে একটা মেইন কন্টেন্ট থাকে, ঠিক আছে? তারপরে আবার এখানে একটা আমাদের রাইট সাইড বার থাকে, তাই না? তো তারপরে আমাদের একটা যে মেইন যে একটা ওয়েবসাইট আছে তার ভিতরে আবার কিন্তু আমাদের ইচ্ছা করলে আমাদের কিছু এরকমভাবে কিছু কিছু ধরেন এটা একটা আর্টিকেল সেকশন থাকে, আবার ধরেন যে এইখানে একটা আর্টিকেল সেকশন থাকতে পারে, আবার ধরেন যে এইখানে আলাদা একটা করে সেকশন আপনার থাকতে পারে। তার মানে দেখেন এই টোটাল একটা ওয়েবসাইটকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করেছি। নাম্বার এটা একটা ভাগ, এটা একটা আর একটা ভাগ, এটা আর একটা ভাগ, এটা একটা ভাগ। যদি আমরা এখন বলি এটা ধরেন যে একটা ডিভিশন, ঠিক আছে? এটা একটা কিন্তু ডিভিশন। তারপর আবার চিন্তা করেন যে এটা একটা ডিভিশন, তারপরে আপনার চিন্তা করেন যে এটা একটা ডিভিশন। সো এইভাবে ধরেন যে সেমভাবে আপনি চিন্তা করেন এগে একটা ডিভিশন, এগে একটা ডিভিশন, এগে একটা ডিভিশন, ঠিক আছে? আর এই টোটাল মিলে কিন্তু একটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? সো আমরা এইভাবে একটা ওয়েবসাইটকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করার ক্ষেত্রে আমাদের ডিভ বা ডিভিশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? আশা করি আপনারা ডিভটা কি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এই ডিভ থেকে আসবে হচ্ছে কি আমাদের, আমি এটাও ক্লিয়ার করে নিই, ডিভ থেকে আসবে হচ্ছে ডিভ, ঠিক আছে? সো আমরা এই একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি এবং এই ডিভ যে এলিমেন্টটা, এইচটিএমএল এলিমেন্ট, এটা কিন্তু ব্লক এলিমেন্ট, মানে এই যে আমার যে ওয়েবসাইটটা আছে এই টোটাল জায়গাটা কিন্তু দখল করে নেয়। অর্থাৎ যদি আমি আপনাদেরকে বলি, এই যে যদি আমি বলি এই যে এইখান থেকে এটা আমাদের ওয়েবসাইট না, এইখান থেকে যদি আমি চিন্তা করি এই টোটাল জায়গাটা আমাদের কিন্তু, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো এইটাই দিলাম, ধরেন এইখানে এই টোটাল কালার জায়গাটা কিন্তু দখল করে নেবে, তার মানে এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। সো এখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা কোড করব, আরও আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যে কাজ করব, আমাদের কোড এডিটরটাকে ওপেন করে ফেলবো। কোড এডিটর ওপেন করার পর আমাদের লেসন নাম্বার 8 পর্যন্ত ডান। আমরা আজকে করব লেসন হচ্ছে 9, লেসন হচ্ছে 9, ঠিক আছে? তারপর করার পরে আমরা আমাদের একটা এইচটিএমএল ফাইল লাগবে, এর মধ্যে আমরা নেব index.html ফাইলটা নেব। তারপর আমাদের এইচটিএমএল বয়লারপ্লেট কীভাবে আনতে হয় আমরা জানি, শিফট প্রেস করে 1 প্রেস করলে এরকম চলে আসবে, দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা লিখলাম টাইটেলে এইচটিএমএল, লাইক আমরা এখানে লিখব হচ্ছে HTML বেসিক, আমরা এই কথাটা লিখলাম। লেখার পরে এখন এখানে যে কাজটা করব, আমাদের যে কোডটা করলাম এই কোডটা এখন আমাদের রান করব। এখন কোথায় রান করব? রান করার জন্য ওই যে আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন একটা এক্সটেনশন ইউজ করছি, সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো এখানে একটা গো লাইভ আছে, এখানে ক্লিক করলে আমাদের ডিফল্ট ব্রাউজারে আমাদের এটা রান হবে। বাট আমরা ভিতরে কোনো কিছু লিখি নেই, এর জন্য একদম ক্লিন দেখাচ্ছে বডির ভিতরে। এই যে বডির ভিতরে আমরা কোনো কিছু লিখি নেই। ধরেন আমরা লিখলাম উই আর লার্নিং বেসিক HTML, ঠিক আছে? তো আমরা Ctrl+S প্রেস করে সেভ দিলাম, দেওয়ার পরে আমরা যদি ব্রাউজারে চলে যাই দেখেন উই আর লার্নিং HTML, ঠিক আছে? এটা শো করছে। বাট আমি কি বলছি আপনাদেরকে, যে ডিভ হচ্ছে টোটাল, এই টোটাল জায়গাটা দখল করে রাখে, এই টোটাল জায়গাটা দখল করে রাখবে কিভাবে আমি দেখাই। এখন ধরেন আমরা উই আর লার্নিংয়ের আগে আমরা এখানে একটা ডিভ দিব, আমরা ডিভ দিলাম এবং দেওয়ার পরে এই যে উই আর লার্নিং, তার মানে কি বুঝছেন, যে ডিভিশন থেকে আমরা কি নিছি দেখেন, আমি যদি দেখাই কমেন্ট করে দিই, এটা এদের ডিভ, এই ডিভিশনের ডিভ নিছি, এদের ডিভিশনের ডিভিশন। আর কীভাবে ট্যাগ লিখতে হয় এটা তো আপনারা জানেন। সো উই আর Ctrl+C Ctrl+X কাট করে নিয়ে ভিতরে দিয়ে দিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। করে যদি এখন আমরা ব্রাউজারে যাই, যেন উই আর লার্নিং বেসিক HTML, দেখেন এখন দেখেন এই এটা কিন্তু পুরো জায়গা দখল করে রাখছে। তারপর একে বলছে ভাই
তুই আর আমার রাস্তায় থাকিস না, এই টোটাল জায়গাটা আমার, তুই এখন নিচে চলে যা। সো এটাকে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট কীভাবে করবো, আপনার মাউস যে আছে তার রাইট বাটন ক্লিক করে আপনি নিচের দিকে যাবেন, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট আছে, তো ইন্সপেক্ট এলিমেন্টে গেলে এই যে এলিমেন্ট, আপনি বডির ভিতরে যাবেন, বডির ভিতরে যাওয়ার পর এই যে ডিবের উপরে কার্সরটা রাখবেন, রাখলে দেখতে পারেন টোটাল জায়গাটা একটা ব্লু রেডিশের মতো একটা কালার দখল করে আসছে, তার মানে এটা ব্লক এলিমেন্ট, যেই কারণে এ কিন্তু আর এখানে জায়গা পায় না, সে নিচে চলে আসছে। সো এটা আই হোপ যে বুঝতে পারছেন প্রথম ইউজ কেস। এবং আমরা আরেকটা কাজ করি, ধরেন আমরা দুটা ভাগ করব, একটা আমাদের ওয়েবসাইট আছে দুটা ধরেন এটা দেখাই তাহলে আপনার বুঝতে, একটা ডিভ আমরা নিলাম একটা ভাগ নেওয়ার পরে এই ডিভের ভিতরেই আমরা ধরেন H2 নিলাম যে ওয়েব ডিজাইন, ধরেন এরকম একটা নিলাম যে ওয়েব ডিজাইন সম্পর্কে আপনি কিছু একটা লিখবেন, ধরেন আমরা কিছু একটা নিলাম এক্সাম্পল কন্টেন্ট হিসাবে আমরা লরেম আমরা 30টা ওয়ার্ড নেব, দেখবেন এন্টার প্রেস করলে এবার চলে আসবে, ওয়ালটার জেড দিলে নিচে নিচে শো করবে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে যাই, দেখেন এই যে ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু একটা বলা আছে। আমরা আর একটা সেকশন এখানে নেব, আর একটা ভাগ নেব, আমরা এই ডিবের বাইরে যে আমরা ডিব লিখব, লেখার পরে আমরা এখানে দেব H2 দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্ট, এরকম ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। তারপরে আমরা একটা পি ক্যাগ নেব, নেওয়ার পর লরেম ধরেন আমরা এখানে 50টা দিলাম, ওয়ার্ড দিলাম, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিলাম, তারপর ব্রাউজারে চলে যাই, দেখেন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। তার মানে কি এখানে দেখেন ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে এখানে দুটা সেকশন আছে। আপনার যদি দেখেন এখানে যদি আপনি দেখেন, সো এইখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু এইটা একটা সেকশন কিন্তু, ঠিক আছে, এই একটা সেকশন কিন্তু, তারপরে এটা আর একটা সেকশন কিন্তু, এটা কিন্তু দুটা ডিভিশন। তার মানে এখানে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বলা হয়েছে, এখানে ওয়েব ডিজাইন সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। তারপরে আমরা নেক্সটে চলে যাব হচ্ছে, এখন এটা করলাম, তারপর আমরা শিখবো হচ্ছে ক্লাস। ক্লাস মানে কি, ক্লাস হচ্ছে আপনি সেম টাইপের ক্লাস আপনি বিভিন্ন ধরনের হতে পারে, ধরেন ক্লাস একটা হচ্ছে ব্লু প্রিন্ট, ধরেন আপনি নাম দিলেন হোম, আপনি ওই হোম বিভিন্ন জনের নাম হতে পারে, মানে একের অধিক ক্লাস নেম আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, 4টা 5টা 10টা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লাস মানে আপনি জাস্ট এইটাকে ডিফাইন করলে দিলেন, কীরকম ক্লাস দেওয়ার নিয়ম, ধরেন আমরা এখানে আসলাম, এই ডিপটাকে আমি ধরেন ক্লাস দিলাম এবং ক্লাস তারপরে ইকুয়াল চিহ্ন, তারপর ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো মধ্যেই আপনি দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম ওয়েব, আমি দিলাম হচ্ছে হাইপেন দিয়ে ডিজাইন, আপনি যে কোনোভাবে দিতে পারেন, নো প্রবলেম, বাট আপনি ইচ্ছা করলে এবার গ্যাপ দিয়ে কিন্তু আপনি দিতে পারবেন না, ঠিক আছে, এবার গ্যাপ দিয়ে দিতে পারবেন না, ঠিক আছে। সো আপনি এভাবে দিবেন ওয়েব তারপরে হাইপেন, অথবা এরকমভাবে দিতে পারেন, তো হাইপেন দিলাম ডিজাইন, আমি ওয়েব ডিজাইন দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপরেও দেখেন এখানে কোনো চেঞ্জেস আসবে না। সো যদি আপনাদের স্টাইল আমি শিখাই নেই, বাট আমি এখানে জাস্ট আপনাদের ডিফারেন্টটা দেখার জন্য আমি একটা স্টাইল অ্যাপ্লাই করব। ধরেন আমি এই ওয়েব ডিজাইনটাকে আমরা জাস্ট এখানে কপি করে নিলাম, সিলেক্ট করে কপি করে আমাদের এইখানে স্টাইল দিলাম, দিয়া এর ভিতরে জাস্ট ডট সিলেক্ট করে ডট দিয়ে আমি এটা নিলাম, এটা আপনাদের বোঝার দরকার নেই। তারপরে একটা আমরা স্টাইল লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই হচ্ছে এক সায়ান বা আমরা কী দেবো এস দিই, আচ্ছা এই গ্যাস সিলভার বন্ড, তারপরে সেভ দিলাম, সেভ দিয়ে যদি ব্রাউজারে যাই, দেখেন এটা কিন্তু একটা সেকশন। আবার চাচ্ছেন এই সেকশনটার আপনি সেম ডিজাইন দিতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট এখানে করে দিবেন কি ওয়েব ডিজাইন, এখানে আপনি দিবেন হচ্ছে ক্লাস, আপনি দিয়ে দেবেন এই ক্লাসটায় সেম ডিজাইন হতে পারে, কোনো সমস্যা নেই, আপনি এখানে ওয়েব ডিজাইন দিতে পারেন, দিলে পারে আপনি যে জিনিসটা দেখতে পারেন এটাও কিন্তু সেম ডিজাইন পালো। তার মানে কি ক্লাস দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি যদি 10টা জিনিসের সেম ডিজাইন দিতে চান তাহলে আপনি ক্লাস দিয়ে ডিফাইন করে দিতে পারেন, ঠিক আছে। তারপর আবার ধরেন আর একটা আমরা ডিভিশন নেব, সে আর একটা নাম দেবো, আমরা এখানে ডিভ নিলাম, নেওয়ার পরে H2 দিলাম, আমরা দিলাম হচ্ছে জাভা স্ক্রিপ্ট, SCRIPT, জাভা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, ধরেন ডেভেলপমেন্ট আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখানে কিছু পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নেওয়ার পরে এখানে লরেম আমরা দিলাম 50টা, তারপরে দিলাম, এই যে নিচে চলে আসলো, আসার পর ব্রাউজার যদি যাই দেখেন এটা চলে আসছে। আমরা চাচ্ছি এটা আলাদা আমরা ডিজাইন দেবো,
তাই না? এটা আলাদা যেহেতু, সেহেতু আমরা এখানে কি করব, এখানে ক্লাস নেম ক্লাস দেব, ক্লাস দেওয়ার পরে আমরা এখানে দেব হচ্ছে জেএস ডিজাইন, আমরা দিলাম একটা নাম দিলাম, ঠিক আছে। এখন এই জেএস ডিজাইনটাকে আমরা এখানে সিলেক্ট করে ডট জেএস ডিজাইনকে আমরা সিলেক্ট করে এটা আমরা জাস্ট, এটা আপনাদের বোঝার দরকার নেই, খালি আপনার কনসেপ্টটা বুঝেন, ঠিক আছে। তো আমরা এটা দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপরে যে ব্রাউজার আসি দেখেন এটার কিন্তু ডিজাইন কিন্তু আলাদা, ঠিক আছে। সো এভাবে আপনারা ডিফারেন্ট টাইপের ক্লাস চেঞ্জ করে বা এক ক্লাস নেম বিভিন্ন জনের সেম ডিজাইন আপনি করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। এখন আসে আইডি। আইডি হচ্ছে আপনার যে এই ওয়েবসাইট আছে, এখানে আপনি একটা আইডি একবার ইউজ করতে পারবেন, মানে একবারই ইউনিক হবে এবং ওই আইডির সাথে অন্য কোনো আইডির মিল নাই এবং ক্লাসের চেয়ে আইডির পাওয়ার বেশি। ধরেন কিভাবে, ধরেন এখানে আমি আইডি দিলাম, আইডি দেওয়া সেমভাবে আমি দিলাম হচ্ছে মাই ডিজাইন, ধরেন এটা আমি মাই ডিজাইন দিলাম। তার মানে কি এই আইডিটার নেম সেকেন্ড আর দেওয়া যাবে না। সো মাই আইডি নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি, দেখেন পার্থক্যটা দেখায়, এখানে কিন্তু এই কালারটা দিছি। আমি যদি এইখানে হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয় তো কন্ট্রোল ভি দিলাম, ওই ডিজাইনটার নাম দিলাম। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম ব্লু, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই দেখেন এটা ব্লু। তার মানে আপনাকে যদি বলা হয় যে কার পাওয়ার আসলে বেশি, ক্লাসের পাওয়ার বেশি না আইডির পাওয়ার বেশি, ডেফিনেটলি আইডির পাওয়ার বেশি। এবং আপনি একটা ডকুমেন্টকে, এই যে আপনার যে এইচটিএমএল ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা আইডির নাম কিন্তু আপনি একটাই দিতে পারবেন, মাল্টিপল আইডি কিন্তু আপনি ইউনিক হতে হবে এবং এটার সাথে আর একটার কোনো মিল থাকা যাবে না। সো এটাই হচ্ছে আইডি এবং এই ক্লাসের মধ্যে পার্থক্য। বাট আইডিকে যদি বলা হয় যে কার পাওয়ার বেশি, ক্লাসের পাওয়ার বেশি না আইডির পাওয়ার বেশি, আপনি ডেফিনেটলি বলবেন আইডির পাওয়ার অলওয়েজ বেশি, ঠিক আছে। সো আই হোপ যে দিস ভিডিও আপনাকে ডিভ সম্পর্কে আইডিয়া দিবে এবং ক্লাস সম্পর্কে একটা আইডিয়া দিবে এবং আইডি সম্পর্কে একটা আইডিয়া দিবে। আপনাদের এই স্টাইলগুলো আপাতত বোঝার দরকার নাই, যেহেতু আমি এইগুলো কাভার করি না, বাট আপনারা কনসেপ্টটা নেন যে ডিপ আসলে কি, অ্যাকচুয়াল বিষয়টা কি, আইডি অ্যাকচুয়াল বিষয়টা কি এবং ক্লাস অ্যাকচুয়াল বিষয়টা কি। সো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, গুগল করবেন, চ্যাট জিপিটিকে আস্ক করবেন, গুগল বার্ডকে আস্ক করবেন অথবা গুগল মামাকে আস্ক করবেন, তাহলে আপনারা কিন্তু আরও ডিটেলস পড়াশোনা করতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত। জানাবেন ভিডিও কি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।